আসসালামু আলাইকুম। দেশ ও দেশের বাহিরে সবাইকে শতরূপার রান্নাঘরে স্বাগতম জানাচ্ছি। আমার প্রিয় ভাই ও বোনেরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করছি আল্লাহর অশেষ রহমতে ভালোই আছেন। আমিও আল্লাহর রহমতে খুবই ভালো আছি। আমার প্রিয় শুভাকাঙ্ক্ষীরা, আজকে আমি আপনাদের জন্য খুবই মজার ও সুস্বাদু একটি রেসিপি নিয়ে এসেছি। আজকের রেসিপিটি হচ্ছে কোরিয়ান চিকেন ফ্রাই। আমি আজকে যেভাবে এই চিকেন ফ্রাইটি করে দেখিয়েছি, আপনারা যদি স্টেপ বাই স্টেপ ফলো করে বাসায় তৈরি করেন, আমি আশা করছি আপনাদের রেসিপিটিও ঠিক আমারই রেসিপির মতো পারফেক্ট হবে এবং দারুণ স্বাদের হবে। মূল রেসিপিতে যাওয়ার আগে আপনাদের কাছে আমার ছোট্ট একটি রিকোয়েস্ট রইল। যারা এখনও আমার এই ছোট্ট রান্নার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, তারা প্লিজ সাবস্ক্রাইব না করে যাবেন না এবং ভিডিওটি না টেনে পুরোপুরি দেখার চেষ্টা করবেন। সঙ্গে লাইক, কমেন্ট, শেয়ার করার জন্য আমার অনুরোধ থাকলো, কারণ আপনারা আমার শুভাকাঙ্ক্ষী। আপনাদের সাপোর্ট এবং ভালোবাসা না পেলে আমি কখনোই এগিয়ে যেতে পারবো না। সঙ্গে আল্লাহর রহমতও থাকতেই হবে। উনিও পাশে না থাকলে আমার পক্ষে এগিয়ে যাওয়া সম্ভব নয়। তাহলে আর কথা বাড়াচ্ছি না, চলে যাচ্ছি মূল রেসিপিতে। আপনারা ভিডিওটি না টেনে এই রেসিপিটির সঙ্গেই থাকুন। লেটস গো। মিডিয়াম লো ফ্লেমে আমি এই চিকেন পিসগুলোকে হালকা বাদামি বর্ণের করে ভেজে নিচ্ছি। তারপর আমি একটা বাটিতে তুলে নেওয়ার পর আবারও আমি দ্বিতীয়বারের মতো এই চিকেনগুলোকে মচমচে করে ভেজে নেব। তারপর আমি এগুলোকে সসে ভালোভাবে মিশিয়ে নেব।
আশা করছি আমার এই রেসিপিটি আপনাদের খুবই ভালো লেগেছে। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক করে যাবেন এবং আবারও আপনাদের কাছে অনুরোধ রইল, যারা এখনো এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ একটু কষ্ট করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে যাবেন। এতে আমার নতুন নতুন রেসিপিগুলো আপলোড দেওয়ার সঙ্গে সঙ্গে আপনাদের কাছে নোটিফিকেশনগুলো চলে যাবে। এবং আপনাদের জন্য আরেকটি সুখবর নিয়ে এসেছি। আমার আরেকটি ইউটিউব চ্যানেল রয়েছে। সেই চ্যানেলে আমি হাতের কাজের, সুতার কাজের অনেক ডিজাইনের, ইউনিক ডিজাইনের জামার 1 পিস, 2 পিস, 3 পিস দেখিয়ে থাকি এবং খুবই সহজভাবে এবং সুন্দরভাবে, সুনিপুণভাবে এই কাজগুলো আপনাদের দেখিয়ে থাকি। যারা, যেসব আপুরা এই হাতের কাজ করতে খুব ভালোবাসেন তারা আমার এই শতরূপাস ক্রিয়েশনস ব্লগ চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন। তাহলে আর কথা বাড়াচ্ছি না, আবারও চলে আসব নতুন কোনো রেসিপি নিয়ে। সেই পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।